আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নতুনদের জন্য যে আমি যে কোর্সটা রানিং করছি, বেসিক পিক্সেল অ্যাপ দিয়ে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো। থাম্বনেল, পোস্টার, সোশ্যাল মিডিয়ার যে বিভিন্ন ধরনের পোস্টার, লোগো, এগুলো যে আমরা করতে পারবো। তো তার জন্য যে আমাদের বেসিক ক্লাসগুলো করতে হবে, তা আজকের ক্লাস সেটাই, যে 3 নম্বর যে ক্লাসটা, সেই ক্লাসে আজকে যে বিষয়গুলো দেখাবো আমরা। অলরেডি আমাদের 2টা ক্লাস হয়ে গেছে। গত 2 ক্লাসে যে বিষয়গুলো আমরা দেখছি, সেই বিষয় হলো আপনার এই যে উপরের যে অপশনগুলো, এই উপরের এই অপশনগুলো আমরা দেখছি প্রথম ক্লাসে। আর দ্বিতীয় ক্লাসে আপনার এই 3 ডটের মধ্যে কি থাকে, প্লাস এই নিচের যে লেআউটগুলো আছে, এই লেআউটের মধ্যে কি কি থাকে এগুলো দেখাইছি। তারপরে 3 ডটের মধ্যে যে এই বিষয়গুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে এই বিষয়গুলো, এগুলো দেখাইছি আর কি। তো তারপরে আমরা দেখালাম যে এই যেগুলো লেয়ারের কাজ কি, গ্রেড লাইন কাজ কি। তো আজকে যে বিষয়গুলো দেখবো, আজকে হলো এই যে দেখতে পাচ্ছেন যে নিচে যে এই ফাংশনগুলো, এই যে ফাংশনগুলো নিচে, এই ফাংশনগুলো আজকে আমরা দেখব। ঠিক আছে, এই ফাংশনগুলো কোথায় কি আছে, এই ফাংশনগুলো আমরা দেখব। কেমন? তো আর দেরি না করে চলুন আমরা শুরু করি। যে আমাদের ফার্স্টে যে বিষয়গুলো আছে, আমরা পিক্সেল অ্যাপ ওপেন করার পর আমরা সাধারণত এরকমভাবে দেখি, এরকমভাবে ওপেন হয়। ওপেন হওয়ার পরে ইন্টারফেসটা এরকম থাকার পর আমাদের যে এই যে নিচে যে দেখতে পাচ্ছেন এই যে এই অপশনটা, এই যে এই অপশনটা, এই যে এখানে হলো আপনার যেটা কাজ, এটার এখানে যে মাই প্রজেক্টে আমি ক্লিক দিলাম। এই পিএলপি ফাইল যতগুলো আমি প্রজেক্ট সেভ করে রাখছি, যে এই প্রজেক্টগুলো চাইলে আবার এডিট করতে পারি, সেই প্রজেক্টগুলো সেভ ফাইলগুলো এখানে দেখাইতেছে। সেই ফাইলগুলো এখান থেকে ওপেন করতে পারবো যদি আমরা মাই প্রজেক্টে যাই। আর এখান থেকে যে ডিফল্টভাবে যেটা দেওয়া আছে, এটা তো ওপেনই আছে। আমরা চাইলে বিভিন্ন দেখেন এখানে বিভিন্ন ডিজাইন এখানে অলরেডি করা আছে। তো আমরা এই ডিজাইনগুলো যদি একটা আমাদের যদি মন চায় যে না আমাদের ডিজাইনগুলো ভালো লাগতেছে, তো আমরা ডিজাইনের উপর আসে আমরা এই ডিজাইনটা নিতে পারি, যে ডিফল্টভাবে দেওয়া আছে। ওকে, যেহেতু আমরা একটা আমাদের এই নিচের যে লেআউটের বিষয়গুলো, নিচে যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো দেখব আমরা এখন। এখান থেকে ডিফল্টভাবে দিয়ে রাখি, তাহলে আমাদের এই ফাংশনে কি দেখলাম, এখানে বিভিন্ন ফ্রি টেমপ্লেট যে থাকে, সেই ফ্রি টেমপ্লেট এখানে থাকে। আমরা ডিফল্টভাবে ওগুলো নিয়ে ব্যবহার করতে পারবো, বা কাস্টমাইজ করে আমাদের মন মতো কাস্টমাইজ করতে পারবো। ওকে, এরপরে যে অপশনটা আছে, এই যে এই অপশনটা, এই যে দেখতে পাচ্ছেন, এই অপশনটার যে কাজ, এটাতে যদি আমরা একটা ক্লিক দিয়ে দিই, ক্লিক দেওয়ার পরে এটা হলো আপনার টেক্সটের জন্য। ঠিক আছে, মূলত যে আপনি লেখালেখি করবেন, সেই লেখালেখির ফুল সেটিং, ফুল প্রপার্টিস সব কিছু A to Z এখানে আছে। স্টাইলস, এডিটস, ডিলেট, কপি, ফন্ট, ব্যাক, পজিশন, এগুলো আমি দেখাই। ঠিক আছে, তো আমি এই যে একটা টেক্সট ডিফল্টভাবে দেওয়া আছে, আমরা চাইলে একটা টেক্সট নিতে পারি, কিংবা একটা শেপ নিতে পারি। ধরেন এই যে একটা শেপ নিলাম আমি। ঠিক আছে, এই হোয়াইট একটা শেপ নিলাম, কিংবা এটার কালার আমরা চেঞ্জ করে দিতে পারি, ইয়েলো। ওকে, একটা শেপ নিছি, একটা টেক্সট। ঠিক আছে, তো প্রথমে যে কালার যে অপশনটা, সেটা হলো স্টাইলিশ। তো এখানে আমরা যদি যাই, দেখেন এখানে ব্রাউজ করতে পারি। দেখেন ব্রাউজ করে আমরা বিভিন্ন ফ্রি টেমপ্লেট যে আছে সেগুলো আমরা নিতে পারি। আর মাই স্টাইলিশ, এখানে আমাদের এখনও কোনো কিছু সেভ করা হয়নি, তাই ডিফল্টভাবে যেগুলো আছে বিভিন্ন টেক্সটের যে স্টাইল, এই স্টাইলগুলো আমরা এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। ওকে, আমরা একটা কোম্পানি একটা দিয়ে রাখি বোঝার সুবিধার্থে। ওকে, এখানে যে অপশনটা, সেটা হলো পরের অপশন, যে এডিট। এই এডিট অপশনে গেলে আমরা এই লেখাটা এডিট করতে পারবো। ধরেন একটা লেখা পছন্দ হয় নাই, তো এই লেখাটা আবার নতুন করে এখানে এইভাবে এডিট করে নিতে পারবো। এরপর আছে ডিলিট। আমরা চাইলে যে কোনো লেখা এখান থেকে নিতেও পারি, আবার ডিলিট করতে পারি। নেওয়ার জন্য আমরা যে প্লাস এখান থেকে একটা টেক্সট নিলাম, এই যে একটা টেক্সট। ঠিক আছে, এখন যে পরে যে ডিলিট অপশন, এটা ডিলিট দিলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা পরের যে অপশনটা, এটা আমরা ক্লিক দিলাম। এরপর আমরা যে অপশনটা দেখতে পাচ্ছি, সেটা হলো কপি। আমরা এই লেখাটা চাইতেছি ডুপ্লিকেট করার জন্য। ঠিক আছে, তো এটা আমরা কপি করব। কীভাবে কপি করবো, এই দেখেন, এই যে কপি হয়ে গেল। আচ্ছা, এরপর আছে টু ফন্ট আর টু ব্যাক। টু ফন্ট মানে এটা হলো উপরে আসবে, এই লেখার কি উপরে আছে, বোঝা যাইতেছে না, তার জন্য আমরা একটু ব্যাক দিই। দেখেন নিচে চলে গেল। আমরা যদি টু ফন্ট দিই, তো উপরে আসলো। এভাবে আপনারা যেরকম এই যে লেয়ার থেকেও নেওয়া যায়, এভাবে এখানে ইজিলি নেওয়া যায়। সেটা হলো আপনার এই যে কোনো লেখার যে লেয়ারটা আমরা চাইতেছি, এই লেখাটা এই শেপের পিছনে যাবে, কিংবা এই শেপটা লেখার উপরে আসবে। সেক্ষেত্রে কি করব, আমরা ধরেন এই টেক্সটটা ধরবো,
টেক্সটের লেয়ারটা ধরে এখানে নিয়ে আসলাম। আমরা চাইতেছি টেক্সটটা কী যাবে, শেপের পিছনে যাবে। তখন কি করব, টু ব্যাক। এরপর আছে পজিশন। দেখেন এই যে পজিশন, এই পজিশন হলো আপনার ডানে বামে যে নেওয়ার যে পজিশনটা সেটা। এখন এটা যে অপশনগুলো আছে এখানে নিচে যে সেটিংগুলো আছে সেটা হলো আপনার এই যে এই সেটিংগুলো যে আছে এখানে নিচে যে দেখতে পাচ্ছেন, এই সেটিংগুলোর কাজ হলো আপনি কত স্পিডে, প্রথম যে সেটিংটা আছে যে এই সেটিংটা কত স্পিডে আপনি মুভ করবেন। মুভ বলতে আপনি ডানে নেবেন, উপরে নেবেন, বামে নেবেন, নিচে নেবেন, যে এর একটা স্পিড আছে। তো আমি যদি এই স্পিডটা বাড়িয়ে দিই, ধরেন এই যে 20 px এটা বাড়িয়ে দিলাম। এখন যদি আমি ডান সাইডে নিই, একটা ক্লিক দিলে যে স্পিডে যাচ্ছে দেখেন, এটা যদি এখন আমি কমিয়ে দিই, স্পিডটা কমিয়ে দিলাম, সেক্ষেত্রে যে আস্তে আস্তে যাবে, ঠিক আছে। এটা যদি আমি একটু মিডলে রাখি, দেখেন এই যে উপরের দিকে উঠতেছে যে স্পিডে। এটা যদি এখন আবার আরও বাড়িয়ে দিই, আরও স্পিডে উঠবে। এরপর যেটা আছে সেটা হলো আপনার রিলেটিভ পজিশন। আমরা রিলেটিভ পজিশনে যদি যাই, এটা হলো আপনার অ্যালাইনমেন্ট। আপনি ডান সাইডে অ্যালাইন করবেন না বাম সাইডে অ্যালাইন করবেন, না উপরে অ্যালাইন করবেন না নিচে অ্যালাইন করবেন, সেই অ্যালাইনমেন্টের অপশনটা, নাকি মিডল পয়েন্টে করবেন। আপনি চাইতেছেন উপর নিচু থেকে মিডল পয়েন্ট। ধরেন এই যে অপশনটা, এই অপশনটা এটা হলো বাম পাশে আপনার অ্যালাইন করবে, এই অপশনটা ডান পাশে অ্যালাইন করবে, এই অপশনটা উপরের দিকে অ্যালাইন করবে, এই অপশনটা নিচের দিকে অ্যালাইন করবে। তো আমি যদি এখান থেকে বাম সাইডে দিই, দেখেন যে বাম সাইডে চলে গেল। আমরা যদি চাই ডান সাইডে চলে যাবে। তো আমরা যদি চাই মিডিলে আসুক, ডান বামের থেকে ডান পাশ এবং বাম পাশে থেকে মিডিলের দিকে আসুক, তো আমরা মিডিলে দিয়ে দিলাম, মিডিলে আসবে। আমরা চাইতেছি না আমাদের এই টেক্সটের লেয়ারটা উপরে চলে যাক, তো আমরা এটা উপরে দিয়ে দিলাম। এইভাবে চাইলে নিচে দিতে পারি, চাইলে মিডিলে দিতে পারি, দেখছেন। এইভাবে আমরা যে কোনো কিছু যদি আমাদের চোখের আন্দাজ না করতে পারি যে এটা কি মিডিলে আছে না কোন অবস্থায় আছে, সেক্ষেত্রে আমরা এইভাবে মিডিল করতে পারি, অ্যালাইনমেন্ট করতে পারি, ঠিক আছে। এটাকে ফোনের ভাষায় যেই অপশনটা, এটা হলো রিলেটিভ পজিশন। এরপর যেটা আছে সেটা হলো সাইজ। সাইজের যে কাজটা সেটা হলো আমরা এখান থেকে 107 সাইজ দেওয়া আছে, আমরা চাইলে এভাবে বড় করতে পারি। দেখেন অনেক সময় আমরা যে সাইডে ধরে এরকমভাবে বড় করি, ঠিক আছে। তো ওই কাজটা এখান থেকে আপনি ইজিলি স্মুথলি করতে পারবেন। ছোট বড় যে কাজটা আপনারা চাইলে একটা একটা করে করতে পারবেন। এই যে প্লাস দুই সাইডে যে প্লাস আইকন আছে ওগুলা ক্লিক দিয়ে আস্তে আস্তে করতে পারবেন। তো আমাদের সাইজের কাজ আমরা বুঝে গেছি আশা করি। তারপর আমরা একটা টিকমার্ক দিয়ে দিলাম, একটু ছোটো করি। এই যে দেখেন এখানে যে পয়েন্টটা আসে, এই যে পয়েন্ট যে আসছে এখানে সাদা একটা পয়েন্ট আছে, ওটা ধরেও আপনি ছোটো বড়ো করতে পারেন। এই যে ওকে। এরপর আমরা দেখব হলো পেন্ডিং। পেন্ডিং হলো আপনার, যদি আমি পেন্ডিংয়ে ক্লিক দিই, দেখেন এই পেন্ডিংয়ের কাজটা কি। এখন সবগুলো 0% করে আছে, এটা চাইলে দেখেন এই যে এটা বোঝার জন্য আমরা এটা রিমুভ করে দিই। এটা এডিটে গিয়ে আমরা আরও কিছু টেক্সট নিই, ধরেন এখানে আমরা আরও কিছু টেক্সট দিই, ওকে দিয়ে দিলাম। এটা ছোটো করি, ছোটো করার পর এই যে এরকম ওকে। পেন্ডিংয়ের যে কাজটা দেখি এটা কি হয়, এটা হলো আপনি স্মুথলি এভাবে ডানে বামে করতে পারেন, ঠিক আছে। চাইলে উপরে নিচে এভাবে উপরে নিচে করতে পারেন, লেফট রাইট এগুলো পেন্ডিং করতে পারেন। অনেক সময় আমরা হাত দিয়ে এরকম বড় করি, ঠিক আছে, সেই কাজটা এখান থেকে পেন্ডিং করে নিতে পারেন। তারা এখন আমি পেন্ডিং করছি না, সেক্ষেত্রে এটা ডিফল্ট করে দিই। ধরেন আপনারা ভুলক্রমে একটা জিনিস সেটিং করছেন, সেক্ষেত্রে আগের অবস্থায় যাইতে চাইতেছেন, অনেক সময় যদি এখানে ব্যাক স্পেস যেটা যে এটাতে ব্যাক স্পেসে যাওয়া যায়, ওটা দেওয়া যদি না হয় কিংবা আপনি চাইতেছেন ওটা ব্যবহার করবেন না, সেক্ষেত্রে এখানে কোনো একটা কিছু ব্যবহার করবেন। সেক্ষেত্রে দেখেন এখানে একটা সেটিং আছে, সেটা হলো এই যে এখানে রেস্টোরি একটা মোড আছে, যে আগের অবস্থায় ফেরত যাবে, ওটাতে ক্লিক দিলে আগের অবস্থায় ফেরত যাবে, দেখতে পাচ্ছেন। এরপর আমরা এখানে চাইলে টিকমার্ক দিয়ে দিতে পারি। এরপর যেটা আছে এটা হলো কালার। কালারের যে কাজ, কালার হলো আপনি টেক্সটের মধ্যে, টেক্সটের বাইরে না কিন্তু, টেক্সটের মধ্যে যে ফিল কালারটা দেবেন, ভিতরে যে কালারটা দেবেন সেই কালার। আমি এখান থেকে হোয়াইট আছে চাইলে সবুজ করতে পারি, চাইলে যে ব্ল্যাক করতে পারি, চাইলে ইয়েলো করতে পারি, ঠিক আছে, চাইলে হোয়াইট করতে পারি, রেড করতে পারি,
বিভিন্ন ধরনের কালার আছে। এখন আপনার হয়তো এখানে বিভিন্ন কালার থাকা সত্ত্বেও আপনার মন চাইতেছে না এইসব কালার আমার ভালো লাগতেছে না, আমি আমার মতো করে একটা কালার নেব। তখন কি করবেন? তখন হলো আপনার এই যে অপশনটা, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনি একটা ক্লিক দিবেন। প্লাস আইকনে ক্লিক দিলে আপনার যে কালার যে টেবিল, এই কালার টেবিলটা ওপেন হয়ে যাবে। আপনারা চাইলে এই যে এই অপশনটা যে আছে, এই যে একটা পয়েন্ট আছে এখানে, এই পয়েন্টটা ধরে নাড়াচাড়া করলে সেই কালারটা নিয়ে নেবে। দেখেন এই যে আমি চাইতেছি হোয়াইট গ্রিন নেব, চাইতেছি ব্লু নেব, চাইতেছি রেড নেব, চাইতেছি মার্জেন্ট নেব, ইয়েলো নেব, যেটা খুশি আপনি সেটা নেবেন, অসুবিধা নেই। এটা হলো আপনার মন, এটা একটা কাস্টম কালার টেবিল, এখান থেকে আপনার মন মতো নিতে পারেন। ঠিক আছে, এর মধ্যে আরও সেটিং আছে। দেখেন আপনি এখান থেকে নীল নেবেন, কিন্তু নীলের মধ্যে চাইতেছেন একটু ট্রান্সপারেন্সি, মানে আপনার হালকা ঝাপসা হবে। সেক্ষেত্রে এই যে নিচের যে আপনার লাইনটা আছে, নিচের লাইন, এই নিচের লাইনটা আপনি ধরে একটু নাড়াচাড়া করলে এটা কালারটা ওই যে উপরে দেখেন এই এখানে যে সেটিংটা করবেন নিচে, এটার আউটপুটটা আপনি এখানে দেখতে পারবেন, এই যে এটার মধ্যে দেখতে পারবেন। ঠিক আছে, এটা দেখতে পারবেন। আমি যদি এখান থেকে এটা কমাই, দেখেন ওখানেও কমে যাচ্ছে, ওর আউটপুটটা ওখানে দেয়। আপনি যদি চাই যে না এই নীল কালারটা একটু ডিপ হবে, সেক্ষেত্রে হাত দিয়ে এভাবে নিতে পারতেছি না, সেক্ষেত্রে কী করব? আমরা এই যে দ্বিতীয় যে লাইনটা আছে, এই দ্বিতীয় লাইন, এই যে দ্বিতীয় লাইনটা, এই যে এটা আমি কিন্তু মার্ক করে আপনাদের দেখাচ্ছি। এই দ্বিতীয় লাইনটা যদি আমি এরকমভাবে ডানে বামে নিই, দেখেন যে ব্ল্যাক হয়ে যায়, কালার অন্ধকার হয়ে যায়, আবার লাইট হয়। আর এটা উপরের লাইট, এটা হচ্ছে একদম সাদা, আর যে সাবজেক্ট কালার আর এটা হলো ডিফল্ট কালার, যেটা সাদা সেটা থাকে। তো আমরা চাইলে এইভাবে এখান থেকে সেটিংগুলো ঠিক করে নিতে পারি, আমাদের মন মতো কালার দিতে পারি। আবার এই দেখেন এখানে একটা অপশন আছে, সেটা হলো এই যে এই উপরে যে কোডগুলো দেখতে পাচ্ছেন, এলোমেলো কোড, এখানে হলো কোডের যে কাজ। আপনি যত কালার আছে সব কালারের একটা কোড থাকে। আপনি প্রেস সেক্টরে যদি যান, আপনার অনলাইনে সেক্টরে যান, অফলাইনে সেক্টরে যান, যেখানে যান আপনার প্রত্যেকটা কালারেরই একটা কোড আছে, যে কোড অন্য কালারের কোডের সাথে মেলে না, প্রত্যেকটা কালার কোড আছে। ঠিক আছে, তো আমি এই উপরে যে লেআউটটা দেখতে পাচ্ছেন, এখানে কালার কোড, আর এখানে আরও কিছু সেটিং আছে, যেখানে এখানে আইডোপার টুল আছে, আপনার এডিট টুল আছে। ঠিক আছে, এগুলোতে আপনি কাস্টমভাবে কালার সিলেক্ট করতে পারেন। দেখেন আপনার অলরেডি ডিজাইনের মধ্যে যদি কোনো কালার করা থাকে, সেই কালারটা এখান থেকে ধরে নিতে পারেন। ঠিক আছে, সেই অপশন এটাই। ওকে, আমি এখানে মাইনাস করে দিলাম। আর এখানে এডিট, এখানে বিভিন্ন কালার কোড, দেখেন এখানে কালার কোড যদি আপনার জানা থাকে যে না আপনার সবুজের কালার কোড এটা, কিছু ডিপ নীল কালার আছে ব্যাকগ্রাউন্ড, ওগুলার কালার কোড যদি আপনার জানা থাকে, আপনি এখানে দিয়ে দিতে পারেন। রেড গ্রিন, এখানে দেখেন 8 GB যে একটা কালার কোড, সেই কালার কোড এখানে দেওয়া আছে। কেমন, এখান থেকে আমরা এখন ওকে দিয়ে দিলাম, এরপর আমরা এখানে ওকে। তাহলে আমাদের কালারের যে ভেজাল, কালারের যে অপশনগুলো, সেই অপশন দেখলাম। এখানে কালারের মধ্যে আরেকটা অপশন, এটা তো সিঙ্গেল কালার দেখলেন, একটা অপশন হলো এখানে আপনার গ্রেডিয়েন্ট কালার। এই গ্রেডিয়েন্ট কালারে গেলে আপনার বিভিন্ন কালার মানে 2টা 3টা 4টা কালার একসাথে দিয়ে দিতে পারেন। তো আমি এখান থেকে এই দেখেন এখানে বিভিন্ন কালার দিয়ে দিচ্ছি। আপনার চাইলে এখানে বিভিন্ন কালার, এখানে ডিফল্টভাবে অনেকগুলো কালার আছে, এই কালারগুলো আপনি এডিট করতে পারেন। এখানে এই যে প্লাস আইকন, সেমভাবে এই যে প্লাস আইকনে যাওয়ার পর এখানে বিভিন্নভাবে কালার দিয়ে দিতে পারেন। কালার দেওয়ার জন্য এই যে নিচে যেই অ্যারোগুলো আছে, এই অ্যারোর মধ্যে ক্লিক দিয়ে আপনি কালার দিয়ে দিতে পারেন। এর মধ্যে ক্লিক দেওয়ার পরে যেখানে কালার টেমপ্লেট আছে, এটার মধ্যে ক্লিক দিবেন, দেখবেন যে বিভিন্ন কালার দিয়ে দিতে পারবেন। এখানে চাইলে আমি এই কালার দিই, নীল দিলাম, আকাশি দিলাম, তারপর এখান থেকে আমি একটা সবুজ কালার দিই। এই যে দেখেন 2টা কালার এখানে নিয়ে নিচ্ছে। এই যে এটা চেক অন টেক্সট, আমরা ওই অপশনে যাব, ওই অপশনে গেলে আমরা আরও সুন্দরভাবে দেখতে পারবো। যদি টেক্সটটা একটু মোটা করে নিই, দেখেন আমি আগে এখানে বোল্ড করে নিই টেক্সটটা, এই যে টেক্সটটা একটু মোটা করে নেওয়ার পর এখন যদি আমরা এখান থেকে কালারে যাই, কালারে যাওয়ার পর একটা গ্রেডিয়েন্ট কালার দিই, সেক্ষেত্রে সুন্দর লাগবে। দেখেন এই যে এখানে বিভিন্ন কালার আছে, এখানে কাস্টমভাবে বিভিন্ন তাদের কালার দেওয়া আছে, কালার টেমপ্লেটও আমরা ইউজ করতে পারি, আর নিজস্বভাবে আমরা কাস্টমভাবে আমরা কালার দিয়েও দিতে পারি। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো বুঝতে পারবেন ইজিলি। আপনি একটু খেয়াল রাখবেন যে কোথায় কোন অপশন, সেই অপশনে গিয়ে এই সেটিংগুলো করবেন।
তো গ্রেডিয়েন্ট কালার আবার যদি আমরা দেখি প্লাস আইকনে বিভিন্ন কালার এখান থেকে দেওয়া যায়। উপরে কালার মোড আছে, যে এগুলো এক একটা স্টাইল, এই যে টেমপ্লেট দেওয়া আছে, কোন টেমপ্লেটে আপনি কালারটা গ্রেডিয়েন্ট করবেন সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। তো আমি এখান থেকে ক্যান্সেল দিয়ে দিই, এখানে একটা কালার দিই, কোনটা দেবো, এটা দিই। ওকে, এখন এখান থেকে টিক মার্ক আপনার সেটিং হয়ে গেলে এখান থেকে যে টিক মার্কটা দিয়ে দিবেন। আচ্ছা, আমরা এখন গেলাম কালারের অপশন। এরপর আমরা টেক্সচারের মধ্যে টেক্সচার অ্যাড করতে পারি। টেক্সচার হতে পারে আপনার বিভিন্ন ফুলের টেক্সচার কিংবা প্যাটার্ন যেটারে বলে। আপনি চাইলে আপনার টেক্সচারের মধ্যে আপনার ইমেজও অ্যাড করে দিতে পারেন কিংবা আপনার লোগো অ্যাড করে দিতে পারেন। তার জন্য আমরা এই যে টেক্সচার অপশন দেখেন, এই যে টেক্সচার অপশন, এই যে টেক্সচার অপশন, এই অপশনে যাবেন। যাওয়ার পর আমরা এখানে ক্লিক দেওয়ার পর এখানে বলতেছে নো টেক্সচার সিলেক্টেড, মানে আপনি যে আপনার টেক্সচারের মধ্যে কোনো টেক্সচার দেবেন, কোনো প্যাটার্ন দেবেন, সেটা এখনও সিলেক্ট করা নাই। সেক্ষেত্রে আমরা কী করব, এখানে যে গ্যালারির অপশনটা আছে দেখেন, এই যে গ্যালারির অপশন, এই গ্যালারির অপশনের মধ্যে আমরা একটা ক্লিক দিই। ক্লিক দেওয়ার পর আমাদের গ্যালারিটা ওপেন হবে। গ্যালারিটা ওপেন হলে আমরা চাইলে গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ আমরা ওখানে অ্যাড করে দিতে পারি। তো আমরা যদি এখানে একটা আগুনের ইমেজ আছে দেখেন, যে কোনো একটা ইমেজ আপনি চাইলে এখান থেকে ক্রপ করেও অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো এই একটা আগুনের ইমেজ দেখা যাচ্ছে, আমরা চাইতেছি যে এই আগুনের ইমেজটা আমাদের ডিজাইনের মধ্যে অ্যাড হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে আগে দেখেন, নিচে দেখেন এই যে কিছু সেটিং আছে, যে নিচে এই নিচে দেখেন ডানে রোটেশন হবে, বামে রোটেশন হবে, মুভ হবে, লক হবে, তারপরে আপনার হরিজেন্টালি ভার্টিক্যালি রোটেশন হবে। এই অপশনগুলো এই নিচে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই যে প্লাস এখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে ইগুলো আছে, বিভিন্ন সাইজ, সেই সাইজগুলো দেওয়া আছে। আপনারা সরাসরি এই সাইজে আপনারা ডিজাইন করে নিতে পারেন। তো আমি এখান থেকে যেহেতু আগুনের ওই প্যাটার্নটা নেব, সেক্ষেত্রে টেক্সচার হিসেবে আমি শুধু চাইতেছি এই যেই আগুনের যে অপশনটুকু, এই অপশনটুকু আমি ব্যবহার করব। তার জন্য আমি রোটেশন করে নিলাম। এভাবে রোটেশন করার পর আমরা এটা ক্রপ করে নিই। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ক্রপ করে নিচ্ছি। আপনারা চাইলে যখন অল্প জায়গা যদি আপনার ক্রপ করতে চান, সেক্ষেত্রে কিন্তু জুম করার প্রয়োজন হয়। এই জুমের কাজটা আপনারা এখান থেকে করবেন। এই যে উপরে জুমের যে আইকনটা, এখান থেকে আপনারা জুম করতে পারেন। আমি যে এই জুমের মধ্যে একটা ক্লিক দিই, দেখেন এই যে জুম হচ্ছে, ঠিক আছে। জুম করে ইজিলি আপনার মন মতো যতটুকু প্রয়োজন সেইটুকু আপনারা ক্রপ করে নিতে পারেন। এরপর আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দেব, এখান থেকে টিক মার্কটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে দেখেন আমাদের যে ইমেজ, সেই ইমেজের মধ্যে কিন্তু আমাদের ওই টেক্সচার, মানে ওই যে ইমেজটা আমরা ক্রপ করলাম সেটা বসে গেছে, ইজিলি বসে গেছে। দেখেন এখানে বসে গেছে। আমরা চাইলে এখানে আরও সেটিং, এই একটা ইমেজ মানে টেক্সচার অ্যাড করার পর এখানে অনেক সেটিং আছে, সেই সেটিংগুলো করতে পারি। এখানে স্কেল দেওয়া আছে, দেখেন নিচে এটার মধ্যে টেক্সচারের মধ্যে যখন আবার ঢুকবেন তখন এখানে স্কেল দেওয়া আছে। সেই স্কেলগুলো এই যে এখানে বিভিন্নভাবে ছোট বড় করে এক্সেলগুলো স্কেল ঠিক করে নিতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগে সেটা করে নিতে পারেন। দেখেন সেই অপশনগুলো এখানে দেওয়া আছে। তো আমি চাইতেছি এরকম থাকুক, এরকমই আমার কাছে ভালো লাগতেছে, করে নিতে পারি মন মতো। এই অপশনগুলো আছে। এরপর আছে একটা অপশন, সেটা হলো মেনটেন রেশিও। রেশিও যদি মেনটেন করতে চান, সেই অপশনটা আছে, এই যে এনেবেল করে দিবেন। দেখেন স্কেলের যে এখন রেশিও, সেটা এখন এনেবেল হয়ে গেল। এনেবেল মেনটেন রেশিও যখন এনেবেল করে দিবেন, তখন কিন্তু স্কেল যে আপনার ছবির যে সাইজ, অরিজিনাল সাইজ, সেই সাইজের মধ্যে আপনার টেক্সচারের মধ্যে বসে যাবে, মানে টেক্সটের মধ্যে বসে যাবে, লেখার মধ্যে বসে যাবে। আর যখন এটা বন্ধ রাখবেন, তখন এটা ডিফল্টভাবে নিয়ে নেবে এই অপশন। যেমন এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম।